যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পাশাপাশি শিক্ষার্থীদের ভিসা আবেদনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যাচাই প্রক্রিয়া আরও বিস্তৃত করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। এই পদক্ষেপের ফলে বাংলাদেশি সহ বিশ্বজুড়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন কূটনৈতিক মিশন ও পোস্টে পাঠানো এই বার্তায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। এতে আরও উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থী এবং বিদেশি এক্সচেঞ্জ ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া কার্যকলাপ আরও গভীরভাবে যাচাই করা হবে, যা দূতাবাস ও কনসুলেটগুলোর কার্যক্রমে গুরুতর প্রভাব ফেলবে। বিবিসির মার্কিন সহযোগী সংস্থা সিবিএস নিউজ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ২৭ মে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাক্ষরিত ওই বার্তায় মার্কিন দূতাবাসগুলোকে বিদেশি শিক্ষার্থীদের জন্য অ্যাপয়েন্টমেন্টের শিডিউল বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যাদের অ্যাপয়েন্টমেন্ট ইতোমধ্যে নির্ধারিত হয়ে গেছে তারা সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। এই পদক্ষেপ এমন এক সময়ে এলো যখন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের বেশ কিছু শীর্ষস্থানীয় ও অভিজাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। ট্রাম্পের মতে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অতিমাত্রায় বামপন্থী এবং তারা ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষকে প্রশ্রয় দিচ্ছে ও বৈষম্যমূলক ভর্তি নীতি অনুসরণ করছে। সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের নিজ দেশের আমেরিকান দূতাবাসে ইন্টারভিউয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফির হার বেশি হবার কারণে বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের ওপর অনেকাংশেই নির্ভরশীল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, ভিসার জন্য আবেদনকারীদের যাচাই বাছাই করতে সংশ্লিষ্ট সকল সিস্টেম ব্যবহার করে থাকে যুক্তরাষ্ট্র। কারা মার্কিন দেশে প্রবেশ করছে তার যাচাইয়ের প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয় এবং তা অব্যাহত থাকবে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের সর্বশেষ পদক্ষেপ। এর আগে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের জন্য আনুমানিক $100 মিলিয়ন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত কোটি কোটি ডলারের তহবিল স্থগিত করেছে। এছাড়াও ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করার কারণে শিক্ষার্থীদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে এবং ইতোমধ্যে হাজার হাজার ভিসা বাতিল করেছে, যদিও এর অনেকগুলোই আদালতের নির্দেশে আটকে গেছে। এদিকে বিশ্ববিদ্যালয়গুলো ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলেছে। এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি বা বিদেশি গবেষকদের আমন্ত্রণ জানানোর ক্ষমতা বাতিল করে, যদিও একজন ফেডারেল বিচারক সেই নীতি স্থগিত করেছেন। ট্রাম্পের নতুন পদক্ষেপ কার্যকর হলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কেননা সেখানকার শিক্ষার্থীদের 1/4 বেশি বিদেশি। নতুন এই নির্দেশনার ফলে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গমনেচ্ছু শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।